একটা মিষ্টি শুধু মিষ্টি নয়, একটা শহরের ইতিহাস, ঐতিহ্য আর গর্বের নাম। জানেন কি, চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ এবার পেল জিআই ট্যাগ। নমস্কার, আমি শ্রীমা, শ্রী ডান্স ক্রিয়েশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বেশিক্ষণের ভিডিও নয়, অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার। আর যদি ভিডিওটা ভালো লাগে, অনুরোধ থাকলো একটা কমেন্ট করে যাওয়ার। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ বলবো আমাদের বাংলার চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশের কথা। সম্প্রতি 2026 সালের জুন মাসে আমাদের চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ সরকারি স্বীকৃতি হিসেবে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ হলো এমন এক স্বীকৃতি যা কোনো পণ্যের সাথে তার জন্মস্থান বা ঐতিহ্যের সম্পর্ককে সরকারিভাবে স্বীকার করে নেওয়া। যেমন আমাদের দার্জিলিং এর চা, কলকাতার রসগোল্লা, ঠিক তেমনি সেই তালিকায় এবার স্থান করে নিল চন্দননগরের জলভরা সন্দেশ। কিন্তু কেন এই স্বীকৃতি? কারণ এই মিষ্টির জন্মই হয়েছিল চন্দননগরে প্রায় 200 বছরেরও বেশি আগে। কথিত আছে, জামাই ষষ্ঠীতে নতুন জামাইকে একটু মজার ছলে বোকা বানানোর জন্য সূর্যমোদক এই মিষ্টি তৈরি করেছিলেন। বাইরেটা শক্ত সন্দেশ আর ভেতরে মিষ্টি রস, কামড় দিলেই সেই রস বাইরে বেরিয়ে আসে। এটাই হলো জলভরা সন্দেশ। এই মিষ্টি শুধু খাবার নয়, এটি হলো চন্দননগরের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক প্রতীক। জিআই ট্যাগ পাওয়ার ফলে অন্য কোথাও তৈরি মিষ্টিকে আর চন্দননগরের জলভরা বলা যাবে না। এই স্বীকৃতি কারিগরদের সম্মান বাড়াবে, আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর একটা সুযোগ করে দেবে আর বিশ্বের দরবারে বাংলার ঐতিহ্যকে তুলে ধরবে। তাই আজ আমরা গর্ব করে বলতে পারি, চন্দননগরের জলভরা সন্দেশ শুধু একটা মিষ্টি নয়, এটা মিষ্টির ইতিহাসে এক অমূল্য সম্পদ। কি বন্ধুরা, তাই তো? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।